উত্তম সর্দার আর শিবু হাজরা আমাদের গ্রেপ্তার চাই। গত 5 তারিখ অর্থাৎ 5ই জানুয়ারির ঘটনার উলটপোড়ন আজ। সেদিন ইডি আধিকারিকদের প্রাণ ভয় এলাকা ছাড়তে হয়েছিল। আজকে তৃণমূল কর্মীরা চম্পট দিলেন গ্রামবাসীদের প্রতিরোধের মুখে। আর এরপর সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখালাম, ফেরির একটি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। আমরা এই নোনা জল তোলার জন্য বিক্ষোভ দেখাচ্ছি। উত্তম সর্দার এবং শিবু হাজরা আমাদের এই ঘের টের করেছে। আমরা জমি টমি আর চাষ করতে পারছি না 3 বছর ধরে। সব জমি নিয়ে নিয়েছে এবং আবার অন্য মাঠটাও আমাদের সেই নোনা জল গেছে, যার জন্য আমরা চাষ করতে পারছি না। আমরা চাই শান্তি চাই, আমরা আমাদের জমি ফেরত চাই। আর উত্তম সর্দার আর শিবু হাজরা আমাদের গ্রেপ্তার চাই। আমরা মিছিল টিছিল করে আমরা বাড়িতে খিয়ায় উঠেও গেছি। কিছু দুষ্কৃতী বিজেপির আছে, তারা এসে আমাদেরকে কাঁচের বোতল, ইট, কিছু মহিলাও ছিল, তারা লাঠি সোটা এনে আমাদেরকে বোট টোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে 15-20 জনকে। এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসছে, আমাদের ঘাটে দাঁড় করিয়ে মারছে। সিপিএম এবং বিজেপির কিছু আশ্রিত গুন্ডা সন্ত্রাসবাদী তারা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে। 2-3 দিন ধরে ওরা সেই গুন্ডারা, সন্ত্রাসরা, যাদের মানে জীবনে কোনো জায়গায় দেখা যায় না, ঠিক আছে, হঠাৎ থাকে, হঠাৎ এসে তারা উৎপন্ন হয়। হঠাৎ এই দেখলেন আপনারা যে আমরা জমি দখল করে নিচ্ছি, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজকে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটলো সেটা হলো অ্যাবসলিউটলি গণরোষের বহিঃপ্রকাশ। কয়েক মুহূর্তের মধ্যে প্রায় কয়েক হাজার লোক রাস্তায় এসে গেছে এবং যেভাবে আজকে প্রতিরোধ দেখলাম, সন্দেশখালী জেগে উঠেছে। তৃণমূলের এই যে শোষণ, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছে। একদল বাইক বাহিনী ঢুকিয়ে গ্রামের মানুষকে ভয় দেখাতে যায়, তখন মানুষ মানে যে যা পেরেছে, লাঠি সোটা ঝাঁটা কুড়ুল কোদাল যা নিয়ে মানুষের হু হু করে রাস্তায় বেরিয়ে গেছে। তৃণমূলের পালানো শুরু হলো, সন্দেশখালী থেকে পালানো শুরু হলো, এবার মিনাখা থেকে পালাবে, ভাঙড় থেকে পালাবে, হাড়োয়া থেকে পালাবে, স্বরূপনগর থেকে পালাবে, বসিরহাট থেকে পালাবে, গোটা পশ্চিমবাংলা থেকে পালাবে। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর, মাসের পর মাস ধরে মানুষকে ভয় দেখিয়ে, পদানত করে, অত্যাচার করে শেখ শাহজাহানের মতো দেশপ্রেমিকরা যে কাজ করেছেন, স্বাধীনতা সংগ্রামী বলে যারা চিহ্নিত হয়েছেন, আজকে মানুষ ফুঁসে উঠেছে এবং তার অনুগামীরা, অনুসারীরা নৌকায় করে পালাচ্ছেন। তৃণমূল নিজের ভবিষ্যৎ দেখুক।